আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল শনিবার 15 আগস্ট 2026 এইমাত্র পাওয়া দেশের উপর মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে বাংলার আকাশে সক্রিয় রয়েছে আংশিক মেঘমালা। আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের বাংলার দক্ষিণাঞ্চলে নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে নিম্নচাপের প্রভাব কেটে গিয়েছে, বঙ্গোপসাগর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগ সহ পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে অস্থায়ী দমকা ঝড় হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, কোন কোন জেলা হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, এ নিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইতিমধ্যে সরাসরি চলে যাব মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার রয়েছে। গতকাল দফায় দফায় বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল দক্ষিণাঞ্চল জুড়ে এবং ঘন্টায় 40 কিলোমিটার বা 50 কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া অব্যাহত ছিল। ইতিমধ্যে দমকা ঝড় হাওয়া কিন্তু বিদায় নিয়ে গেছে। নিম্নচাপটি বর্তমান ভারতের উপর অবস্থান করছে লঘুচাপ আকারে। এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে, তবে বাংলার উপর ভারী বৃষ্টিপাত নেই। বেশ কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার রয়েছে, বৃষ্টির তেমন দেখা নেই। আপনারা কোন জেলা থেকে আমাদের আপডেট দেখছেন অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। আর আপনার গ্রামের পরিস্থিতি কীরকম অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা মেঘ বৃষ্টির আবহাওয়ার আপডেটে। তো বিশেষ করে আগামীকাল শনিবার 15 আগস্ট কেমন থাকতে পারে বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেখা যাচ্ছে আগামীকাল শনিবার 15 আগস্ট দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। এদিকে দক্ষিণাঞ্চলে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে। একই সঙ্গে পশ্চিমবঙ্গ সহ কাকদ্বীপ, সাগরদ্বীপ, এখানে নয়াচর, হলদিয়া, ডায়মন্ড হারবার এই অঞ্চলের দিকে এবং বারুইপুর এবং উলুবেড়িয়া অঞ্চলে, তারপর এখানে কলকাতা এখানেও আকাশ মেঘলা, আকাশের সঙ্গে হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দক্ষিণাঞ্চল এদিকে বরগুনা, তারপর সুন্দরবন সহ এখানে মংলা, কালীগঞ্জ, সাতক্ষীরা, এখানে দুয়েক এলাকায় বিক্ষিপ্ত আকারে হালকা বৃষ্টিপাত হতে পারে। বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 16 আগস্টের মধ্যে বিশেষ করে দক্ষিণ পূর্ব জেলাগুলোর উপর মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরই মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় ফটিকছড়ি, এখানে সন্দ্বীপ, তারপর হাতিয়া দ্বীপ এই অঞ্চলের দিকে, কলাবেড়াচর, তারপর এখানে চর যমুনা, কুয়াকাটা এদিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে এসে সাতক্ষীরার দিকে, পেনিং, তারপর কালীগঞ্জের দিকে এখানেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। একই সময়ে এদিকে হবিগঞ্জের দিকে, তারপর খোয়াই এবং কমলপুর এলাকার দিকে এবং নাসিরনগর এবং এদিকে ব্রাহ্মণবাড়িয়া বা আশেপাশে অঞ্চলে আগরতলা সহ এখানে কয়েকটি অঞ্চলে হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া রবিবার 16 আগস্টের মধ্যে উত্তরাঞ্চলীয় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে জলপাইগুড়ির দিকে, এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি অঞ্চল, তারপর এদিকে ফালাকাটা এই অঞ্চলে, পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ সহ এখানে মেকলিগঞ্জ এই অঞ্চলের দিকে, শিলিগুড়ি সহ বা ঠাকুরগঞ্জ এখানে আশেপাশে অঞ্চলের দিকে কিছুটা হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ, রাজশাহী, এদিকে ঢাকা সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে 16 আগস্ট। বিশেষ করে এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এরপরে সোমবার 17 আগস্টের মধ্যেও দেশের আকাশে সক্রিয় থাকতে পারে মেঘ বৃষ্টি। ঢাকা সহ এখানে ময়মনসিংহ, সিলেট এবং দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাবনার এদিকে বরগুনা সহ, তারপর এখানে ভোলা, তারপর কলাবাড়াচর, পটুয়াখালী, ঝালকাঠি, এখানে সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কুতুবদিয়া সহ এখানেও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সোমবার 17 আগস্ট। এদিকে দক্ষিণাঞ্চলে দেখুন চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম, হাটহাজারী, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি এবং এদিকে মহালছড়ি, রামগড়, খাগড়াছড়ি সহ এই অঞ্চলের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামীকাল শনিবার 15 আগস্ট কেমন থাকতে পারে তাপমাত্রার পরিস্থিতি। এখানে ময়মনসিংহ বিভাগে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, সঙ্গে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকবে।
সিলেটের দিকে প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে ওই সময়ে। ধীরাই, তারপরে এখানে সুনামগঞ্জের দিকে 25 ডিগ্রি সেলসিয়াস দেখুন তাপমাত্রা থাকবে। হবিগঞ্জ, মৌলভীবাজার এখানে প্রায় 36 পর্যন্ত। এদিকে ময়মনসিংহ বিভাগে প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসে আকাশ পরিষ্কার থাকতে পারে। বালুরঘাট, গজল, মালদা এদিকে দিনাজপুর সর্বোচ্চ 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওই সময়, আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। যশোর, সাতক্ষীরা, বরগুনা এদিকে সর্বোচ্চ 30 এবং সাতক্ষীরা দিকে 28-29 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকবে এবং আকাশ মেঘলা হতে পারে। এবং এদিকে হাতিয়া, সনদ্বীপ এবং নোয়াখালী সহ বেশ কিছু এলাকায় 30 ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রাঙ্গামাটি, পটুয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, থানচি, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, কক্সবাজার এই অঞ্চলের দিকে সর্বোচ্চ 27 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে। নতুন কোনো আবহাওয়ায় পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, আমাদের সঙ্গে থাকবেন। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এদিকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।